তুমি আল্লাহর রাসূলের অপমান করেছ। তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহর রাসূলের অপমান করেছ। ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আল্লাহর রাসূলের অপমান করেছ। কিভাবে? তুমি সারা কোরআন খুলে দেখো, সারা কোরআন যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাশাহুদে আপনি পড়েন ইয়া আইয়ুহান নাবী পড়েন আপনি। সারা কোরআন খুলে দেখেন আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আইয়ুহান নাবী, ইয়া আইয়ুহান নাবী কুল লিআজওয়াজিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটা আদব রক্ষা করেছেন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও, এত বড় মহাপরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন? দুইটা। এক, কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে? নাম ধরে। সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেননি। দুই, আপনি যদি আমাকে বলেন যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো বেয়াদবি। আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা, আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি বলেন যে মহামান্য বিচারপতি, এটা সম্মান। আপনি বলেন অমুক অমুক জনাব, অমুক সাহেব, শায়েখ, অমুক সাহেব, এটা বলে আপনি সম্মান দিচ্ছেন। আল্লাহ তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে। আল্লাহ বলেননি ইয়া নাবী, ইয়া নাবী মানে এই নবী, ইয়া নাবী মানে এই নবী, আর ইয়া আইয়ুহান নাবী মানে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী। আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে। আর এরা বলে আশেকে রাসূল, তারা নাকি আল্লাহ রাসূলের ইশকে পাগল, আর ইয়া নাবী বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তার হুঁশ নাই। তাদেরকে ফিরে আসতে হবে। মুসলিম ভাই, তোমাকে লক্ষ্য করে বলতেছি, এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসূলকে অপমান করতেছ। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক, আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। মুখে আশেকে নবী বললে কেউ আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর রাসূলকে ভালোবাসে, এটা হয়ে গেল না। আল্লাহর রাসূল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো, তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে? অসম্ভব। এটা তুমি আমার অপমান করলে, এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে। এই কথা আল্লাহর রাসূলও বলেছে কিয়ামতের মাঠে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন, আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন অজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে, গুররান মুহাজ্জালিন। অজুর জায়গাগুলো দেখে আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত, তারা আসবে, পান করানো হবে, আসবে, পান করানো হবে। হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরেশতা পর্দা দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলবে আমি তো এদেরকে চিনি, এদের অজুর চিহ্ন দেখে চিনতে পারতেছে এরা আমার উম্মত, কেন পর্দা দিলে? তখন ফেরেশতারা বলবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে, এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্ধন সংযোজন বিয়োজন করেছে। তখন আল্লাহ রাসূল বলেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলামের উপর মাতাব্বরি করেছ, বাটপারি করেছ, তারা দূর হও। আমি রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি, আমার উপর মাতাব্বরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায় তাহলে সে আল্লাহর রাসূলকে অপমান করবে। এখানে বেদাতের সঙ্গে বুঝতে গিয়ে আর একটা কথা মনে রাখবেন, মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত, এটা কোথায় লেখা আছে দেখান। কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না? হাদিস থেকে বের করে দেখান। আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত, তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত, আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত। বলে না? বলে না? বলে।
তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে। সেটা কি? ইসলাম দুই ভাগে বিভক্ত। এক, মানুষের এবাদতগত জীবন, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এগুলো হচ্ছে মানুষের এবাদত। কথা বুঝতে পারতেছেন? আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্রয় বিক্রয়, মারামারি ঝগড়াঝাটি, কোর্ট কাচারি, বিচার সালিশ, বিবাহ শাদী, সামাজিক রাষ্ট্রীয়, এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন। কথা কি বুঝতে পারছেন? ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম। আপনি যদি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, তাহলে প্রশ্নটা ভুল হবে। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ভাই, মদ সুন্নাত না বেদাত, মদ খাওয়া, তাহলে প্রশ্ন ভুল হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম। তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। কিসের সাথে? হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের এবাদতের সাথে। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল সহিহ হাদিসে যা যা নিষেধ করে গেছেন, যা যা হারাম করে গেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। কথা যদি বুঝতে না পারেন আমি আরও স্পষ্ট করি। আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর মৃত জিনিসের গোস্ত খাওয়া হারাম, ওয়াদ্দাম, তোমাদের উপর রক্ত খাওয়া হারাম, ওয়ালাহমুল খিনজির, তোমাদের উপর শুকুরের গোস্ত খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, যেমন ঈগলের থাবা আছে, যার থাবা আছে তার গোস্ত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত, এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোস্ত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায়, দাজ্জালা, যারা অপবিত্র জিনিস খায়, এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয়, ওই রকম মুরগির গোস্ত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে, গঠিত হয়েছে, ওই রকম প্রাণীর গোস্ত খাওয়া হারাম। যারা হিংস্র প্রাণী তাদের গোস্ত খাওয়া হারাম। এভাবে আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত। এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে। আল্লাহ রাসূলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল? আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার, চিকেন বার্গার ছিল? ছিল না। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। তো আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যার মধ্যে শুকরের গোস্ত থাকবে না, যার মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, যার মধ্যে হিংস্র প্রাণীর গোস্ত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোস্ত থাকবে না, অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোস্ত থাকবে না, এরকম যত খাবার পৃথিবীতে আসবে, যত খাবার এলাকা ভেদে, সব খাবার কি হবে? হালাল। কথা কি এবার বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দিয়েছি ক্রয় বিক্রয়, আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ। ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছুকে হারাম করেছেন, অনেক কিছুকে হারাম করেছেন। ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, এই যে মোবাইলের ব্যবসা, মোবাইলে কথা বলা, ফ্ল্যাক্সিলোড, ইন্টারনেট, এই যে এই ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে? হালাল হবে। আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে। কিছু উসুল, কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় ঢুকবে। প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম, তার অল্প খাওয়া হারাম। কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম, আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি? হালাল। এবার আসি ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত। ইবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং সহিহ হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বাড়াতে চায়, 32 হাত পাগড়িওয়ালা হোক
আব্দুল কাদের জিলানী হোক, বিশাল বড় ইমাম হোক, সারা পৃথিবীর সব ইমাম, সব শায়েখ, সব মৌলবি একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত 2 রাকাত নয় 3 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। সারা পৃথিবীর সব ইমাম, সব মৌলবি, সব হুজুর একত্রিত হয়ে যদি বলে, তবুও সেটা বেদাত হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায়, তাহলে সে বেদাত করবে। একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায়, সেটা হচ্ছে এতই যখন আপনারা বেদাত বেদাত করেন, তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন, বলে না? বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে, জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আপনারা এই পাশে কথা বলতেছেন কেন? কি সমস্যা? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই। আপনি সারা কোরআন খুঁজেন, যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন, যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান তো যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। কথা মনে হয় বুঝাতে পারিনি। সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে, পাবেন না। এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো, এটাই সত্য। কি করবো, এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস, কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে। সারা কোরআন খুঁজেন, আল্লাহ বলবেন খালি মান্না আমিলা আমালান সালেহ, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, কে তোমাদের মধ্যে সৎ আমল করে। কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে, কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে। কেননা 1000 রাকাতও যদি হুজুর সালাত আদায় করে 20 রাকাত দূরে থাকে, আরে বেটা তুই 1000 রাকাত তারাবির সালাত আদায় করো সারা রাত্রে, কিন্তু 1000 রাকাত তারাবিতে যদি ইখলাস না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে, তাহলে 1000 রাকাত সালাত উপকার করা তো দূরের কথা, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না, যে আপনি ইবাদত করলেন, একসাথে হাত তুলে দোয়া করলেন, তো এটা তো আপনার কোনো কাজে আসলো না, উল্টা আবার এটা কোথায় নিয়ে চলে যাবে? আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা মানুষকে বুঝতে হবে। অধিক আমল আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 রাকাতও যদি আদায় করো, ওই 1 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো, তাহলে ওই 1 রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সাথে এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে।